হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ শরীফা অ্যান্ড ওয়েলকাম টু দ্য স্টাডি পয়েন্ট অফিসিয়াল সিটেড বেঙ্গলি। সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। সো ফ্রেন্ডস, আজকের ক্লাসে আমরা আলোচনা করতে যাচ্ছি 2024 জানুয়ারি মাসে যেটা সিটেড অনুষ্ঠিত হয়েছিল সেটার পেপার 1 এর ল্যাঙ্গুয়েজ 2 এবং কোশ্চেন সেট হচ্ছে আই। তো চলো আলোচনা করি কোশ্চেনগুলো। তো দেখো, আজকের প্রথমটি কোশ্চেন হচ্ছে, গঠনমূলক স্তরে মূল্যায়নগত উপাদান ও পদ্ধতির পরিকল্পনা এমন ভাবে হওয়া উচিত যাতে গঠনমূলক স্তরে মূল্যায়নগত উপাদান, যে পরীক্ষার জন্য কোনগুলো উপাদান এবং পরীক্ষার জন্য কোন পদ্ধতি পরিকল্পনা করবে সেটা কিরকম ভাবে উচিত, এই যে চারটি অপশন দেওয়া আছে এখান থেকে আমাদের বেছে নিতে হবে। সেটা হচ্ছে সহজবোধ্য অভিক্ষা এবং পরীক্ষা শিক্ষার্থীর উপযোগী হয়। দেখো, যেখানে পরীক্ষাটা যাতে তাদের জন্য সহজবোধ্য হয় এবং শিক্ষার্থীর জন্য যাতে উপযোগী হয় সেরকম ভাবে আমাদের কি করা উচিত, পরীক্ষার যেটা পদ্ধতি থাকবে সেগুলোর পরিকল্পনা হওয়া উচিত। তো 2 নম্বরটা, শিশুর পঠন ও অভিজ্ঞতার সহজাত বৃদ্ধি ঘটে নাকি সামগ্রিক শ্রেণীভিত্তিক প্রদর্শনের সাথে শিক্ষার্থীর উন্নতির বর্ণনা এবং বিশ্লেষণ করা উচিত, নাকি সমস্ত শিক্ষার্থীদের দক্ষতার মূল্যায়নে শিক্ষিকা একই পদ্ধতি ব্যবহার করতে পারেন। তো দেখো, এখানে কি হবে, আমাদের সঠিক অ্যান্সার যেটা সেটা হয়ে যাবে আমাদের অপশন নাম্বার 2, যেটা হচ্ছে শিশুর পঠন অভিজ্ঞতার সহজাত বৃদ্ধি ঘটে। যেটা মানে এই যে তোমার যেটা গঠনমূলক স্তর থাকবে বা মূল্যায়নগত যেগুলো উপাদান বা পদ্ধতির পরিকল্পনা হবে এমন ভাবে করা উচিত যাতে করে শিশুর পঠন অভিজ্ঞতার যেগুলো সহজাত বৃদ্ধি সেগুলো যাতে ঘটতে পারে। সুতরাং 2 নম্বর অ্যান্সারটি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তো চলো নেক্সট কোয়েশ্চেনটা দেখছি। শিশুর জ্ঞানাত্মক বিকাশ এবং ভাষা হলো একটি। শিশুর যে জ্ঞানাত্মক বিকাশটা থাকে এবং তারা যে ভাষাটা বলে সেটা আসলে কি আমরা দেখে নেব। অপশন নাম্বার 1 এ আছে সংযোগশীল উদ্দীপক প্রতিক্রিয়া এবং অনুকরণ পদ্ধতির সঙ্গে সম্পর্কিত। 2 নম্বরে অপশনে দেখো, যেটি একজন ব্যক্তি ভাষা আয়ত্তকরণের একটি যন্ত্র নিয়ে জন্মগ্রহণ করে। এখানে আসলে যন্ত্র না, এখানে হওয়া দরকার ছিল যে ক্ষমতা নিয়ে। ঠিক আছে, সুতরাং 2 নম্বরটি হচ্ছে না। 3 নম্বর, বিকাশ বা কোনো কিছুর সাথে সম্পর্কিত নয় অবশ্যই না। আমরা জানি, দেখো, বিকাশ হচ্ছে সবকিছুর সাথে সম্পর্কিত, আমাদের সমস্ত দক্ষতা বা আমাদের পরিবেশ সমস্ত কিছুর সাথে সম্পর্কিত। সুতরাং 3 নম্বর অপশন হচ্ছে না। 4 নম্বরে দেখো, যেখানে শিশুরা বসবাস করে সেখানে সংস্কৃতি এবং জনজাতির সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। বাচ্চারা যে ভাষা বলে বা তাদের যেগুলো জ্ঞান সেগুলো কিভাবে বিকাশ হবে, অবশ্যই দেখো, যেখানে শিশুরা বসবাস করবে আমরা জানি যে পরিয়ালের সঙ্গে বা পার্শ্ববর্তী যারা বন্ধু বান্ধব থাকে বা বয়স্কদের থাকে তাদের সঙ্গে, সোজা কথা হচ্ছে যে তাদের সংস্কৃতি এবং জনজাতির সঙ্গে কিন্তু তারা গভীরভাবে সম্পর্কিত থাকে এবং বাচ্চারা কিন্তু তাতে বেশি সক্রিয় থাকে। যেখানটায় কি হবে, এই যে জ্ঞানাত্মক বিকাশ বা যেটা ভাষা সেটা কিন্তু এখান থেকেই তারা ভালোভাবে আয়ত্ত করতে পারে। সুতরাং 4 নম্বর অপশনটি হচ্ছে আমাদের জন্য কারেক্ট আনসার। দেখে নিচ্ছি নেক্সট কোয়েশ্চেন, একজন শিক্ষার্থী কিভাবে দ্বিতীয় ভাষা সবচেয়ে ভালোভাবে শিখতে পারে। দেখো, একজন শিক্ষার্থী তো মাতৃভাষাটা এমনি এমনি শেখে, এবার কথা হচ্ছে সে যে কোনো একটা দ্বিতীয় ভাষা কিভাবে শিখবে। 1 নম্বরে দেখো, একটি শ্রেণীকক্ষে যেখানে তুমি ব্যাকরণের উপর গুরুত্ব দিতে পারবে এবং শিক্ষকের সাহায্য থেকে সাহায্য নিতে পারবে। এবার কথা হচ্ছে ব্যাকরণটা এমনিতেই বিরক্তি পায়, সেখানে ব্যাকরণের সাহায্য নিয়ে কিভাবে দ্বিতীয় ভাষা শিখবে। সুতরাং 1 নম্বর অ্যান্সারটি হচ্ছে না। তাদের নিজস্ব এলাকায় স্থানীয় বক্তার সঙ্গে লাগাতার সংযোগ সাধনের মাধ্যমে, স্থানীয় এলাকার যে বক্তা থাকবে তার সঙ্গে কি করবে, খুব লাগাতার একটা ভালো সংযোগ স্থাপন করবে এবং তার মাধ্যমে কি করতে পারবে, তারা দ্বিতীয় ভাষা শিখতে পারবে। এটা হচ্ছে। এবং দেখো 3 নম্বরে, শ্রাব্য ভাষাতাত্ত্বিক পদ্ধতির মতো সংলাপগুলি বারবার বলে এবং অভ্যাস করে। এই যে বারবার এবং অভ্যাসটা হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড, সুতরাং 3 নম্বর অপশনটিও হচ্ছে না। এবার লক্ষ্য ভাষার বাচন কার্য প্রণালীতে যোগদান করে, স্পিকিং কোর্স যেটাকে বলে। দেখো, কোর্সের থেকে কি হবে, একটা কোর্স মানে হচ্ছে তোমার সেখানে পড়ার বিষয়, যে তুমি পড়তে লাগবে বা তোমার সে কাজে থাকতে লাগবে, কিন্তু তার থেকে বেশি তোমার যেটা অ্যান্সার হচ্ছে সেটা হবে অপশন নাম্বার 2। কারণ দেখো, তাদের নিজস্ব এলাকায় আমরা জানি যে যেহেতু ছোট ছোট শিক্ষার্থীরা তারা নিজস্ব এলাকায় কি করবে, যেটা স্থানীয় বক্তা থাকবে তার সঙ্গে লাগাতার সংযোগ করবে। আমরা এটাও জানি যে একটা মানুষ আরেকটা মানুষের সঙ্গে যদি ভালোভাবে একটা সংযোগ স্থাপন করে সেখানটাই কিন্তু যে কোনো ভাষা বলো, দ্বিতীয় ভাষা বলো, যে কোনো ভাষা বলো, সেটা কিন্তু তাড়াতাড়ি ভালোভাবে শেখাটা সম্ভব। সুতরাং 2 নম্বর অ্যান্সারটি হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। দেখে নিচ্ছি নেক্সট কোয়েশ্চেনটা,
ভাষা শিখন একটি নিবিড় পদ্ধতি, যেটা ইন্টেন্সিভ প্রসেস বলা হয়, যা জন্ম থেকে শুরু হয় এবং সারা জীবন চলতে থাকে। এই যে কথাটা যে ভাষা শিখন হচ্ছে একটি ইন্টেন্সিভ প্রসেস, যেটা নিবিড় পদ্ধতি, যা নাকি জন্ম থেকে শুরু হয়, একটা নিউবর্ন বেবির থেকে শুরু করে আপ টু সে যে মৃত্যুবরণ করছে না তখন থেকে। তো দেখো, উপরোক্ত বক্তব্যটির সাথে তুমি একমত অথবা নাকি একমত নও। এখানে অপশনে দেওয়া আছে, দেখো আমি এই বক্তব্যের সাথে একমত, বক্তব্যের সাথে একমত নই, অংশত মানে আমি একটুখানি এই বক্তব্যের সাথে একমত এবং একটুখানি একমত নই। এখানে আমি তোমাদের সোজাসুজি বলছি, দেখো আমরা এক কথায় ভাষা শিখন কি বুঝি? ভাষা শিখন হচ্ছে যেটা নাকি নীতি নিয়মের মধ্যে দিয়ে সময় খরচ করে নির্দিষ্ট একটা ইনস্টিটিউশনে যেটা আমরা আগ্রহ করে শিখি, সেটাই হচ্ছে ভাষা শিখন। এবার কোয়েশ্চেনে বলা হচ্ছে যে জন্ম থেকে শুরু হয় এবং মৃত্যুর আগ পর্যন্ত সারা জীবন চলতে থাকে। আমরা জানি একটা নিউবর্ন বেবি যখন প্রথমত কথা বলা স্টার্ট করে, সে কিন্তু কোনো নীতি নিয়ম বোঝে না, সে কি করে? ভাষাটা আহরণ করে। সুতরাং এখানে কি হবে? দেখো সোজাসুজি অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার 2, যেটা আমি এই বক্তব্যের সাথে একমত নই। সহজ অ্যান্সার, যে ভাষা শিখনটা নীতি নিয়মের মধ্য দিয়ে হয়, আর ভাষা আহরণটা একটা নিউবর্ন বেবি যখন প্রথমত কথা বলা শুরু করে তখন থেকে স্টার্ট হয়, সারা জীবন চলতে থাকে। সুতরাং 2 নম্বর অ্যান্সারটি হচ্ছে আমাদের জন্য কারেক্ট অ্যান্সার। দেখে নিচ্ছি নেক্সট কোয়েশ্চেনটা। মুদ্রিত বইয়ের সাথে শ্রবণ ভিত্তিক বই এবং ছোট শিশুদের কুশলতার সামর্থ্য সম্পর্কিত বই শ্রেণীকক্ষের একটি আবশ্যিক উপাদান হওয়া উচিত। কারণ দেখো কোয়েশ্চেনে বলা হচ্ছে যে ছোট বাচ্চাদের সামর্থ্য, কুশলতার সামর্থ্য মানে তাদের আগ্রহ এবং চাহিদা সম্পর্কিত বই, এবং মুদ্রিত বই মানে লিখিত বইয়ের সাথে শ্রবণ ভিত্তিক বই, যেটা শুনতে, যাতে করে শুনতে পায়। এরকমটা বর্তমান একটা বই দেখা যাচ্ছে যেখানে কি আছে? ছবি আছে, বা ধরো একটা বাঘের ছবি আছে, বাঘের নাম আছে এবং সাথে একটা বাটন থাকে, সেটাকে ক্লিক করলে বাঘটা কেমন আওয়াজ করে সেটা শোনা যায়। সেই রকম বইয়ের কথা বলা হচ্ছে এখানে। তো দেখো এই রকম বই শ্রেণীকক্ষের একটি আবশ্যিক উপাদান হওয়া উচিত। সত্যি কথাই, যে কারণ কারণ আমরা এখান থেকে বেছে বের করতে হবে কোনটা হবে। দেখো এটি শ্রেণীতে বৈচিত্র্য আনে এবং শিশুরা বৈচিত্র্য পছন্দ করে। 2 নম্বরটি, এটি শিক্ষকদের মূল্যায়নের ক্ষেত্রে বিভিন্ন বইয়ের ব্যবহারে মানে স্বাধীনতা দেয়। 3 নম্বরটি, এটি শিক্ষার্থীদের মধ্যে বৈচিত্র্য আনার জন্য বইগুলিকে আরো বেশি সহজলভ্য করে। এবং 4 নম্বর, দেখো এই বইগুলি একজন শিক্ষককে অতিরিক্ত গুরুদায়িত্ব প্রদান করে না। 4 নম্বর অপশনটি একেবারে হবে না, কারণ দেখো অতিরিক্ত কথাটাই কিন্তু ভালো নয়, নেগেটিভ একটা ওয়ার্ড। সুতরাং আমরা দেখে নেব 1, 2, 3 থেকে কোনটা হবে। এবার তোমরা ভালোভাবে দেখলে বুঝতে পারবে যে 3 নম্বর যেটা অপশন আছে সেটাতে কিন্তু মানে আমাদের যেটা গুরুত্বটা বেশি, কারণ দেখো সহজলভ্য বলা হচ্ছে। কারণ আমরা ভালোভাবে জানি শিক্ষার্থীদের যখন আমরা শেখাবো, তাদের ব্যবহৃত যে কোনো উপাদান বলো বা যে কোনো বই বলো, সেগুলো কি হওয়া উচিত? সহজলভ্য হওয়া উচিত, বা তাদের যে বইগুলি থাকবে বা শিক্ষার্থীদের মধ্যে যেটা বৈচিত্র্য থাকবে, নানা রকমের স্টুডেন্ট থাকবে, সেই জন্যই কিন্তু নানা রকমের বইয়ের কথা বলা হচ্ছে, মুদ্রিত বইয়ের কথা বলা হচ্ছে, শ্রবণ ভিত্তিকের কথা বলা হচ্ছে, এবং এই যে ছোট্ট শিশুরা থাকবে তাদের যাতে কুশলতার সামর্থ্য সম্পর্কিত বই থাকে, সেই জন্যই কিন্তু এখানে বৈচিত্র্যটা আনার কথা বলা হচ্ছে এবং সহজলভ্যর কথা বলা হচ্ছে। সুতরাং 3 নম্বর অ্যান্সারটি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। দেখে নিচ্ছে নেক্সট কোয়েশ্চেন। একজন শিক্ষক পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের একটি গল্প তাড়াতাড়ি বলতে বললেন এবং পর্যায়ক্রমে 4টি চিত্র রাখলেন। এই প্রক্রিয়াটির উদ্দেশ্য কি? দেখো পঞ্চম শ্রেণীতে একজন শিক্ষক গেছে, তাদের একটা গল্প খুব তাড়াতাড়ি করে পড়তে বলেছে এবং সেখান থেকে পর্যায়ক্রমে 4টি চিত্র রেখেছে। এই প্রক্রিয়াটির আসলে উদ্দেশ্যটা কি? এখানে কি চিত্র কার্ডের ব্যবস্থা করা? অবশ্যই না। দেখো তাহলে কিন্তু প্রথমে কোয়েশ্চেনে দেওয়া থাকতো যে পর্যায়ক্রমে 4টি চিত্র রাখা হয়েছে, সেই চিত্রের উপর ভিত্তি করে বাচ্চাদেরকে গল্প পড়তে বলতে বলা হয়েছে, তাহলে কিন্তু এখানে চিত্র কার্ডের মানে ব্যবস্থা যেটা সেটা হতো। কারণ এখানে বলা হচ্ছে যে গল্প তাড়াতাড়ি করে পড়তে বলেছে, এখানে পড়ার কথা বলা হচ্ছে, বলার কথা বলা হয়নি, ঠিক আছে? সুতরাং 1 নম্বরটা হচ্ছে না। 2 নম্বর, সারমর্মের জন্য তাদের পঠন অভ্যাস প্রদান। 3 নম্বর, বিশেষ তথ্যের জন্য তাদের পঠনে অভ্যাস প্রদান। বিশেষ পঠনে বা বিশেষ তথ্যের জন্য যদি কোনো তাদের পঠনের অভ্যাস প্রদান করা হতো, তাহলে কি করতো? শিক্ষকে তাদের নির্দিষ্ট একটা বিষয় পড়তে দিত, সেখানে কিন্তু গল্প পড়তে দিত না। সুতরাং 3 নম্বরটিও হচ্ছে না। গল্পটি নতুন এবং কঠিন শব্দ তালিকা পুনরায় পড়া। দেখো কোয়েশ্চেনে কিন্তু কোনো পুনরায় পড়ার কথা উচ্চারিত নেই, সেখানে বলা হচ্ছে খুব তাড়াতাড়ি করে একবারই পড়তে দিয়েছে। সুতরাং 4 নম্বরে হবে না, এখানে অ্যান্সার হয়ে যাবে 2 নম্বর। কারণ আমরা জানি
সারমর্মের জন্য যখন পড়তে বলা হবে তখন একটা জিনিস উপরে উপরে খুব তাড়াতাড়ি করে পড়তে হয়। সুতরাং এখানে 2 নম্বর আনসারটি হবে আমাদের আনসার। দেখে নিচ্ছি নেক্সট কোয়েশ্চেনটা। এই পঠনটির একটি নির্দিষ্ট শিক্ষণগত উদ্দেশ্য এবং কার্য রয়েছে। শিক্ষার্থীদের এই পাঠটি বিস্তারিতভাবে মনোযোগ সহকারে এবং বিশেষ যত্ন নিয়ে পড়া উচিত। এটি হলো, দেখো এখানে 4টি অপশন আছে, 4টি অপশনে এক একটা করে পাঠের নাম বলা আছে। কোনটা পাঠ, যে কোনটা পঠন, যে পঠনে কি করা হয়, যে কোনো উদ্দেশ্য বা কার্য থাকে আর সেটা খুব বিস্তারিতভাবে মনোযোগ দিয়ে পড়তে হয় এবং বিশেষ যত্ন নিয়ে পড়তে হয়, সেটা কোনটা পঠন দেখে নিচ্ছি। বিস্তৃত পঠন নাকি এক্সটেন্সিভ রিডিং, নাকি নিবিড় পাঠ, না নির্দেশিত পাঠ, না সুখ পাঠ। দেখো এখানে তোমরা ডিরেক্টলি খুব ভালোভাবে এটা মনে রাখবে খুব সুন্দরভাবে, সেটা হচ্ছে যেটা নিবিড় পাঠ বা যেটাকে ইন্টেন্সিভ রিডিং বলা হয়, যেটা মনের ভিতর থেকে, যে খুব মনোযোগ সহকারে যত্ন নিয়ে বিস্তারিতভাবে এই পাঠটা কিন্তু পড়তে হয়। যে কোনো কোয়েশ্চেনে তোমরা যদি দেখতে পাও যে খুব মনোযোগ সহকারে পড়তে বলা হচ্ছে বা সেই যে বিষয়টা পড়তে দিয়েছে সেটা পুঙ্খানুপুঙ্খভাবে তুমি জানো, কোনো বিষয় যাতে বাদ না পড়ে এবং খুব যত্ন নিয়ে পড়া থাকে বা তার একটা উদ্দেশ্য থাকে বা তার একটা কার্য থাকে, এইরকম যে কোনো একটা গভীর গুরুত্বপূর্ণ যদি কোনো শব্দ থাকে, সেখানে যদি এই অপশনটা থাকে যে নিবিড় পাঠ বা কি ইন্টেন্সিভ রিডিং, সেটাই হয়ে যাবে তোমার কারেক্ট আনসার। সুতরাং এখানে 2 নম্বর অপশনটি হচ্ছে আমাদের কারেক্ট আনসার। দেখে নিচ্ছি নেক্সট কোয়েশ্চেনটা। শিক্ষিকার দেওয়া আদর্শ বাক্যগুলি বারবার শিক্ষার্থীরা ভাষার ধরন আয়ত্ত করবে এবং তারা প্রস্তুত অর্থযুক্ত শব্দগুচ্ছ মুখস্থ করবে এবং যখন তারা সঠিক অভ্যাস প্রদর্শন করবে তখন শিক্ষিকার থেকে ইতিবাচক প্রোৎসাহন গ্রহণ করবে। শিক্ষক কি ব্যবহার করেন এখানে, দেখো এখানে 4টি পদ্ধতি দেওয়া আছে। এখানে শিক্ষিকাজন কোন পদ্ধতিটা ব্যবহার করছে, যেটার দ্বারা শিক্ষার্থীরা কি করছে, ভাষার ধরনগুলো আয়ত্ত করছে, যেটা পড়ার বিষয় যে কোনো একটা যে আয়ত্ত করেছে, তারপর তারা প্রস্তুত অর্থযুক্ত যেগুলো শব্দ থাকবে সেগুলো ভালোভাবে মনে রেখেছে এবং যখন তারা সঠিক অভ্যাস প্রদর্শন করবে, মানে বিষয়টা ভালোভাবে যখন আয়ত্ত করবে তখন কি করবে, শিক্ষিকা তাদের প্রশংসা করবে। এর থেকে মানে শিক্ষক কি ব্যবহার করেন, শ্রাব্য ভাষাতাত্ত্বিক নাকি সংযোগকারী আবেদন, না সমগ্র শারীরিক প্রতিক্রিয়া এবং গঠনমূলক আবেদন। এটা তো গঠনমূলক আবেদন হবেই না, কারণ এখানে কোনো বাক্য গঠন বা গঠনমূলকের কোনো কথা বলা হয়নি, এবং সমগ্র শারীরিক প্রতিক্রিয়া, যেটা এখানে কিন্তু টোটাল ফিজিক্যাল রেসপন্সের কথাও বলা হয়নি। এটা হবে না যে তোমার সংযোগকারী আবেদনও, কিন্তু এখানে কোনো আবেদনের কথাও বলা হয়নি। এখানে বলা হচ্ছে শ্রাব্য ভাষাতাত্ত্বিক, যে প্রথমত শিক্ষার্থীরা কি করেছে, শ্রাব্য করেছে বা শ্রবণ করেছে। শিক্ষিকারা কি বলেছে, কতগুলো আদর্শ বাক্য বলেছে, তারা সেগুলো শ্রবণ করেছে। তারপরে ভাষাতাত্ত্বিক, যেটা তারা শব্দগুচ্ছগুলো মুখস্থ করেছে বা বিষয়টা আয়ত্ত করেছে। সুতরাং এখানে 1 নম্বর অ্যান্সারটি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। দেখে নিচ্ছি পরের কোয়েশ্চেনটা। শিক্ষার্থীরা ব্যাকরণের নিয়মগুলো এবং শব্দ তালিকা মুখস্থ করেছে এবং তাদের মাতৃভাষায় অধিক সংখ্যক কাজ করেছে। শিক্ষকের দ্বারা তার ভাষা শ্রেণীতে কোন পদ্ধতিটি ব্যবহৃত হবে, যখন শিক্ষার্থীরা কি করবে, মাতৃভাষার অধিক সংখ্যক যেগুলো কাজ সেগুলোর সঙ্গে ব্যাকরণের নিয়মগুলো মুখস্থ করবে বা শব্দ তালিকাগুলো মুখস্থ করবে। তো দেখো অপশন নাম্বার 1 হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি। আমরা জানি যেটা ডিরেক্ট মেথড, সেটা কিন্তু যে কোনো একটা লক্ষ্য ভাষা শেখার ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেহেতু কি এখানে মাতৃভাষার কথা উল্লেখ আছে, সুতরাং 1 নম্বর আনসারটি হচ্ছে না। 2 নম্বর সহজাত আবেদন, এখানে কোনো আবেদনের কথা উল্লেখ করা হয়নি, সুতরাং 2 নম্বরটি হবে না। এবার সংযোগকারী শিক্ষণ, বা এখানে কোনো কমিউনিকেশনের কথা বলা হয়নি, যে বা সংযোগ করার কথা, যে শিক্ষকের সঙ্গে শিক্ষার্থীর বা সেরকম কোনো সংযোগের কথা বলা হয়নি। এখানে দেখো ব্যাকরণের নিয়মের কথা বা তাদের শব্দ তালিকার কথা বলা হচ্ছে, যেগুলো নাকি মাতৃভাষাতে ব্যবহার করা হয়। সুতরাং এটার অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 4, ব্যাকরণ অনুবাদ। দেখে নিচ্ছি নেক্সট কোয়েশ্চেনটা। যদি শিশুরা তাদের চারপাশের 2টি ভাষার কথা বলতে শোনে, 2টি ভাষার প্রকাশ কি করবে, বাচ্চাদের উপর কি রকম ভাবে প্রভাবিত করবে যখন একটা ছোট বাচ্চা 2টি ভাষায় কথা বলতে শুনবে। দেখো শিশুদের কি অসুবিধায় ফেলবে নাকি সুবিধা করে দেবে, না কোনো পার্থক্য সৃষ্টি হবে না এবং তাদের বোঝার সময় বিভ্রান্তির সৃষ্টি হবে। দেখো আমরা সহজ ভাষায় বুঝে নিচ্ছি কথাটা, যেটা হচ্ছে একটা বাচ্চা যেটা ভাষা আহরণ করার ক্ষমতা, সেটা কিন্তু তার জন্মগত একটা ক্ষমতা নিয়ে সে জন্মায়। সে একটা ভাষাই হোক বা 2টো ভাষা বা 3টে ভাষাই হোক, সেই ভাষার মধ্যে যখন সে থাকবে, মেলামেশা করবে এবং শুনবে, সে কিন্তু সেই
জন্মগত যে তার সে ক্ষমতাটা আছে সেটার দ্বারাই কি করবে, সমস্ত ভাষাগুলো সে আহরণ করতে পারবে। এক্ষেত্রে কি হবে, তার কোনো অসুবিধা হবে না, বাকি তার কোনো পার্থক্য সৃষ্টি করবে না এবং বিভ্রান্তিরও কিন্তু সৃষ্টি হবে না। এটা শিশুদের কি করবে, একেবারে সুবিধা করে দেবে। সুতরাং এখানে 2 নম্বর অপশনটি হচ্ছে আমাদের জন্য কারেক্ট আনসার। দেখে নিচ্ছি নেক্সট কোয়েশ্চেনটা। পড়ার সময় শিক্ষণের ক্ষেত্রে চ্যালেঞ্জ হলো উৎসাহিত করা এবং শিশুদের ভালো সাহিত্য খুঁজে বের করা। এই চ্যালেঞ্জকে সামলানোর জন্য এখানে 4টে অপশন দেওয়া হচ্ছে কি কাজটা শিক্ষকদের করতে হবে। এখানে বলা হচ্ছে যে চ্যালেঞ্জ হচ্ছে যে কোনো একটা বিষয় যখন পড়বে তারা বাধাগুলো যে আসবে বা তারা পড়তে পারবে না, যেগুলো অসুবিধার সম্মুখীন হবে, সেগুলোর মানে কি যে উৎসাহিত করা এবং শিশুদের ভালো সাহিত্য খুঁজে বের করা। তো দেখো এই চ্যালেঞ্জটাকে, বাধাটাকে, যে তারা যে অসুবিধায় ভুগবে এগুলোকে কিভাবে দূর করতে হবে। শিক্ষক তাদের গৃহকার্য হিসেবে প্রতিদিন একটি বই পড়তে উৎসাহিত করবেন। অবশ্যই না, কারণ প্রতিদিন একটি করে বই পড়াটা এটা কিন্তু সম্ভব নয় যে গৃহকার্য হিসেবে। তারপর 2 নম্বর, বাড়িতে একটি ছোট লাইব্রেরি স্থাপনে অভিভাবকদের উৎসাহ দেবেন। এটিও কিন্তু একদম সম্পূর্ণ ভুল একটা বাক্য। তো দেখো, পঠনে উৎসাহিত করতে এবং আগ্রহ বাড়িয়ে তুলতে শিশু সাহিত্য সহজলভ্য হবে। আর 4 নম্বরটা, স্কুলে কর্তৃপক্ষ শিক্ষকদের অবশ্যই বই মেলায় নিয়ে যাবেন এবং তাদের বই পড়ায় উৎসাহ ও আগ্রহ বাড়িয়ে তোলার জন্য। এবার কথা হচ্ছে 4 নম্বর যেটা অপশন আছে এটাতে কিন্তু দেখো যে বই মেলায় কয়দিন নিয়ে যাবে বাচ্চাদেরকে বা শিক্ষার্থীদেরকে। এক্ষেত্রে কি করতে হবে, তোমার অপশন নাম্বার যেটা 3 সেটা তুমি দেখলে বুঝতে পারবে যে দেখো, পঠনে উৎসাহিত করবে, বাচ্চাদের নিয়মিত যেটা পঠন বা বিষয় পড়তে উৎসাহিত করবে এবং আগ্রহ বাড়িয়ে তুলবে। এটার জন্য কি করতে হবে, যেগুলো শিশু সাহিত্য থাকবে বা বই থাকবে এগুলো সহজলভ্য করে দিতে হবে, যাতে করে বাচ্চারা তাদের আগ্রহ বা চাহিদা অনুসারে খুব তাড়াতাড়ি আয়ত্ত করতে পারে। সুতরাং এখানে 3 নম্বর অপশনটি হবে আমাদের জন্য কারেক্ট আনসার। পরের কোশ্চেনটা, প্রাথমিক স্তরে পঠন দক্ষতা মূল্যায়নের ক্ষেত্রে একজন ভাষা শিক্ষকের সর্বাধিক গুরুত্ব কোথায় দেওয়া উচিত। এই যে 4টি অপশন আছে এখান থেকে কোন জায়গাটায় বেশি গুরুত্ব দেওয়া উচিত যখন কি করবে, তাদের পঠন দক্ষতার মূল্যায়ন করবে বা একটা বিষয় পড়ার ক্ষেত্রে পরীক্ষা করবে। দেখো, বর্ণমালার অক্ষরগুলি শনাক্তকরণে, নাকি বিরাম চিহ্নের ব্যবহার, না সঠিক গতিতে পঠন এবং বোধমূলক পঠন। তো দেখো এটার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 4, যেখানে বোধমূলক পঠন থাকবে। এবং যখন বোধমূলক পঠন থাকবে তারপরে কিন্তু যদি একটা বাচ্চার পঠনের ক্ষেত্রে বোধটা ঠিকঠাক মতো হয় তখন কিন্তু সে সঠিক গতিতে পড়তে পারবে, বিরাম চিহ্নের ব্যবহারও জানবে এবং অক্ষরগুলো কিন্তু শনাক্ত করতে পারবে। সুতরাং 4 নম্বর অপশনটি হয়ে যাবে আমাদের জন্য কারেক্ট আনসার। তো দেখে নিচ্ছি নেক্সট কোয়েশ্চেনটা। একটি উত্তম বাচনমূলক প্রক্রিয়া হলো সেটি যেখানে, উত্তম বাচনমূলক হচ্ছে যে সব থেকে ভালো বাচনমূলক, বাচন মানে কথা বলা, উত্তম কথা বলা প্রক্রিয়া কোথায়, যেখানে শিক্ষকরা অধিক ব্যাখ্যা করেন, নাকি শিক্ষার্থীরা অধিক শুনে, বা শিক্ষার্থীরা অধিক বলে, নাকি স্পষ্টবাদী ছাত্রদের অংশগ্রহণে সর্বাধিক। আমরা জানি আমাদের যেটা পেডাগজির ভাষায় বাচ্চারা যেখানে সব থেকে বেশি অ্যাক্টিভ থাকবে, সক্রিয় থাকবে, সেটাই আমাদের অ্যান্সার হবে। সুতরাং দেখো 3 নম্বর অপশনে কি বলা আছে, শিক্ষার্থীরা অধিক বলে, বাচ্চারা যেখানে বেশি বেশি করে বলবে সেখানে তাদের কি হবে, উত্তম বাচনমূলক যেটা প্রক্রিয়া সেটা কিন্তু ভালো হবে। এক্ষেত্রে শিক্ষকরা অধিক ব্যাখ্যা, যেটা একটা নেগেটিভ ওয়ার্ড, বা শিক্ষার্থীরা অধিক শুনবে না, তারা বিরক্তি পাবে, এবং স্পষ্টবাদী ছাত্রদের, যেটাকে নাকি সেগ্রিগেশন করা হয় বা আলাদা আলাদা করে দেওয়া হয়, বর্গীকৃত করা হয়, সেটা কিন্তু একদমই এই 3টে কারেক্ট হবে না। এক্ষেত্রে হবে যেখানে শিক্ষার্থীরা ভালোভাবে নিজের মনের ভাবগুলো প্রকাশ করতে পারবে। দেখে নিচ্ছি নেক্সট কোয়েশ্চেনটা। পাঠের শুরুতে একজন শিক্ষক শ্রেণীটিকে বিভিন্ন দলে ভাগ করলেন এবং সংবাদপত্রের একটি আকর্ষণীয় প্রতিবেদন সম্পর্কে তাদের আলোচনা করতে বললেন, যেটি যে তখনই পড়েছে। এই ধরনের বাচন ক্রিয়ার উদ্দেশ্য হলো, শিক্ষক কি করেছে, শ্রেণীটিকে বিভিন্ন দলে ভাগ করেছে এবং তাদেরকে একটা সংবাদপত্র, নিউজ পেপার থেকে একটা আকর্ষণীয় বিষয় তাদের নিজেদের মধ্যে আলোচনা করতে বলেছে। এই ধরনের যে বাচন প্রক্রিয়া, বা বাচন মানে হচ্ছে কিন্তু কথা বলা, ঠিক আছে। তো এই যে বাচন প্রক্রিয়ার যে উদ্দেশ্য, এটা কিসের জন্য, মৌখিক সাবলীলতা অভ্যাস, যে তারা যাতে ভালোভাবে সাবলীলভাবে কথা বলতে পারে সেটার জন্য, নাকি মৌখিক অভ্যাস নিয়ন্ত্রণ করছে এখানে, অবশ্যই এখানে কিন্তু কোনো নিয়ন্ত্রণ করছে না, বা নির্দেশিত মৌখিক অভ্যাস, এখানে কোনো নির্দেশনার কথা বলা হয়নি, এবং সক্রিয় শ্রবণ। দেখো, যদি শিক্ষকে বলতো বাচ্চারা শুনতো তাহলে সেক্ষেত্রে শ্রবণ হতো, যেহেতুকে এদেরকেই
শিক্ষার্থীদের নিজেদেরকেই তাদের মধ্যে আলোচনা করতে বলেছে, সুতরাং এটা শ্রবণের কথাই আসে না। এখানে দেখা যাচ্ছে 1 নম্বর অপশনটি হচ্ছে আমাদের জন্য কারেক্ট আনসার। কারণ দেখো, মৌখিক সাবলীলতা অভ্যাস, তারা যখন নিজেদের মধ্যে আলাপ আলোচনা করবে, বুঝবে, শুনবে এবং বলবে, তখন কি হবে, তাদের যে মৌখিক সাবলীল, যেটা কথা সলসল করে বলার অভ্যাসটা, সেটা কিন্তু খুব ভালোভাবে হয়ে যাবে। সুতরাং 1 নম্বর অপশনটি হচ্ছে আমাদের জন্য কারেক্ট আনসার। তো দেখে নিচ্ছে আজকে লাস্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে সমগ্র ভাষা আবেদন। সমগ্র ভাষা আবেদন হচ্ছে যেটা ভাষার মধ্যে সবকিছু পড়ে। তো দেখো, এটা অর্থভিত্তিক নাকি দক্ষতা ভিত্তিক, না শব্দের সংমিশ্রণ, না ধ্বনি সংকেত সম্পর্কিত সিদ্ধান্ত গ্রহণ। এটা এই দেখো, এই যে বাকি যে 3টি তোমার অপশন আছে, এগুলো সবগুলো মিলে কি হবে, তোমার অর্থভিত্তিক। যে আমরা সহজ ভাষায় বুঝে নেব, যেটা আমরা ভাষা শিখবো সেটার অর্থ উদ্ধার করাটাই হচ্ছে আমাদের কি মেন লক্ষ্য। সুতরাং এই যে সমগ্র ভাষা আবেদন বা যে কোনো কিছু কোয়েশ্চেন থাকলে, সেখানে যদি অ্যান্সার হিসেবে মিনিং বেসড থাকে, যে সেখান থেকে তুমি মিনিংটা তোমার তুলে নেওয়া হবে বা অর্থটা তোমার বুঝতে হবে, সেখানে যে কোনো আলাদা অপশনই থাকুক না কেন, যে কোনো দক্ষতার কথা বলা থাকুক বা শব্দের কথা বলা থাকুক, দেখো আমরা যখন যে কোনো একটা ভাষা শিখবো, তখন সেখানে কিন্তু দক্ষতারও দরকার আছে। শব্দের সংমিশ্রণ করেই কিন্তু একটা ভাষা বলা হয়, এবং ধ্বনি সংকেত সম্পর্কিত যেগুলো সিদ্ধান্ত, সেগুলো নিয়েও কিন্তু আমাদের ভাষাটা বলতে হয়। কিন্তু এর মধ্যে মূল কথাটা হচ্ছে যে আমরা যেটা ভাষা শিখবো বা যেটা ভাষা বলবো, সেটার কিন্তু অর্থটা আমাদের জানতে হবে। যদি আমরা অর্থ জানতে না পারি, তাহলে কিন্তু এই যে বাকি 3টে দেখতে পাচ্ছ, একটাও কিন্তু কার্যকরী হবে না। সুতরাং সমগ্র ভাষা আবেদন বলতে আমরা 1 নম্বর অপশনটাই আমাদের হবে কারেক্ট আনসার, যেটা অর্থভিত্তিক, মিনিং বেসড। সো ফ্রেন্ডস, আজকের ক্লাসটা তাহলে এখানেই শেষ হচ্ছে। তো আশা করছি তোমরা খুব ভালোভাবে পড়ছো এবং পড়ে এগিয়ে যাও। সুতরাং আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।